আজ আমরা ক্লাস 9-এর লাভ ক্ষতি চ্যাপ্টারের কোষে দেখি 10.1-এর 17 দাগের প্রশ্নটির উত্তর করব। প্রশ্নটিতে বলেছে হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কত হলো? আমরা এই প্রশ্নটির উত্তরে যাওয়ার আগে এখানে দেখো, দুটি হস্তশিল্প মানে দুটি জিনিসের প্রত্যেকটির বিক্রি দাম দেওয়া আছে 1248 টাকা। প্রথমটিতে লাভ করেছেন 4%, দ্বিতীয়টিতে ক্ষতি করেছেন 4%। তার মানে বুঝতে হবে দুটির ক্রয় মূল্য সমান নয়, দুটির ক্রয় মূল্য আলাদা আলাদা, কিন্তু বিক্রি দামটা একই, বিক্রয় মূল্যটা একই। তার মানে যেহেতু লাভ দেওয়া আছে তাই এবং বিক্রয় মূল্য দেওয়া আছে, তাই আমরা ক্রয় মূল্য খুব সহজে পাবো। তো ক্রয় মূল্য পেতে গেলে আমরা জানি, হয় আমরা ত্রৈরাশিকের নিয়ম বা ঐকিক নিয়ম ব্যবহার করতে পারি। কিন্তু আমি এখানে তোমাদের একটি সহজ সূত্র বলবো, যে সূত্রটা তোমরা মাথায় রাখবে এবং ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য খুব সহজে এক লাইনে তোমরা বের করতে পারবে। তো সূত্রটি কি? সূত্রটি এরকম, ধরে নাও ক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য হচ্ছে প্রদত্ত এবং লাভও দেওয়া আছে। এটা লাভ বা ক্ষতি যা খুশি হতে পারে, এটাও প্রদত্ত। এখানে লাভ বা ক্ষতি যেটা দেওয়া আছে, যদি লাভ দেওয়া থাকে তাহলে তোমরা বের করবে 100 যোগ লাভ। যদি ক্ষতি দেওয়া থাকে তাহলে তোমরা বের করবে 100 বিয়োগ ক্ষতি। যেটা দেওয়া থাকবে সেটা বের করবে। যদি ক্ষতি দেওয়া লাভ দেওয়া থাকে তাহলে 100 যোগ 100-র সাথে লাভটা যোগ করবে। যদি ক্ষতি দেওয়া থাকে তাহলে 100 থেকে ক্ষতিটা বিয়োগ করবে। যদি 4% লাভ হয় তাহলে এখানে ভ্যালুটা হবে 104। যদি 4% ক্ষতি হয় এখানে মানটা হবে 96। ক্ষেত্রে অতএব বিক্রয় মূল্য হবে মান ক্রয় মূল্য গুণ এই যেটা করলাম, এটা যেটা পেলাম, সেটা 100 প্লাস লাভ হয়ে হোক বা 100 মাইনাস ক্ষতি হয়ে হোক, সেইটা আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ক্যাপিটাল এ, সেই মানটা ভাগ 100, এই টাকাটা হবে বিক্রয় মূল্য। এখন ধরে নাও বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য বের করতে হবে। তার মানে বিক্রয় মূল্য প্রদত্ত, লাভ বা ক্ষতি প্রদত্ত। এখানে একটা জিনিস জানবে, এই যে লাভ ক্ষতি, এই লাভ ক্ষতি কিন্তু ক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতি। যদি প্রশ্নে বলে দেওয়া থাকে যে এই লাভ বা ক্ষতিটা বিক্রয় মূল্যের উপরে, তাহলে কিন্তু এই সূত্র কোনো কাজ করবে না। তো আমরা এখানে যে লাভ ক্ষতিটা আছে এটা ক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতি। আমরা প্রথমেই কি করব, এই লাভ ক্ষতি যেটাই দেওয়া থাক না কেন আমরা বের করে নেব। যদি লাভ দেওয়া থাকে তাহলে 100 প্লাস লাভ, আর যদি ক্ষতি দেওয়া থাকে তাহলে 100 মাইনাস ক্ষতি। এইটা বের করে নিলাম, এর নাম দিলাম সাপোজ, যেটা বেরোলো সেটাই হচ্ছে এ। তাহলে আমাদের বের করতে হবে ক্রয় মূল্য। তাহলে আমরা লিখব ক্রয় মূল্য সমান হবে বিক্রয় মূল্য গুণ 100 ভাগ এই যে ভ্যালুটা পেলাম এ, ওই ভ্যালুটা। এইটি হবে আমাদের সূত্র। তাহলে এক্ষেত্রে যদি আমরা এই সূত্রটিকে কাজে লাগাই, তাহলে আমাদের এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 1248 টাকা, ক্রয় মূল্য কত হবে? অতএব এখানে সলিউশন আমরা করছি, তাহলে ক্রয় মূল্য সমান হবে বিক্রয় মূল্য মানে 1248 গুণ এই যে লাভ বা ক্ষতি যেটা দেওয়া আছে, তার এখানে 4% লাভ বলা আছে প্রথমটিতে। তাহলে এটা কিন্তু আমাদের লিখতে হবে যে প্রথমটির ক্রয় মূল্য। আমরা লিখি প্রথমটির ক্রয় মূল্য। এখানে কি দেওয়া আছে? লাভ। তাহলে 100-র সাথে এই লাভের পরিমাণ 4 যোগ করব, তাহলে 104। ক্রয় মূল্য বের করতে হবে উল্টো দিকে, তাহলে 100 ভাগ 104 হবে, এত টাকা। আমাদের নির্ণয় করতে হবে মোট লাভ বা ক্ষতি। তাহলে আমরা এক্ষেত্রে কত টাকা লাভ হয়েছে সেটা বের করে নিই। প্রথমটি বিক্রি করে লাভ হয়েছে সমান 1248 বিয়োগ 1248 গুণ 100 ভাগ 104। এটা কেন লিখলাম? কারণ আমার বিক্রয় মূল্য কত? 1248 টাকা।
এক্ষেত্রে প্রথমটির ক্রয় মূল্য কত, 1248 গুণ 100/104 টাকা। এক্ষেত্রে লাভ হয়েছে, তাই কারণ 4% লাভ বলেছে, তাই বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করেছি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান আমরা করব 1248 কমন নিয়ে নেব, 1 মাইনাস 100/104 টাকা সমান 1248 গুণ 104 মাইনাস 100/104 টাকা সমান 1248 গুণ 4-এর 104 টাকা। এবার এটা 4 দিয়ে কাটাকুটি যাবে, 4 দুগুণে 8, 4 6 24, 2 দিয়ে কাটাকুটি যাবে, 2 13 দুগুণে 26, 2 6 12, 2 দুগুণে 4, 2 4 8, 13 দিয়ে কাটাকুটি করি, 13 একে 13, 4 52, 10 104, 13 8 104 হবে সমান 48 টাকা। এটা হচ্ছে লাভ, প্রথমটির ক্ষেত্রে লাভ। এবার দ্বিতীয়টির ক্ষতি হয়েছে 4%, দ্বিতীয়টির ক্রয় মূল্য বের করি। দ্বিতীয়টির ক্রয় মূল্য আমরা এইভাবে বের করব, অতএব দ্বিতীয়টির ক্রয় মূল্য, অতএব না করে এটা বেটার হবে এখন কথাটা লেখা, এখন দ্বিতীয়টির ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য মানে হচ্ছে 1248 গুণ 100/96 টাকা, কারণ এক্ষেত্রে 4 টাকা ক্ষতি হয়েছে, তাই আমরা এখানে 100 থেকে 4 বাদ দিয়েছি সমান, এটা 12 দিয়ে কাটাকুটি যাবে, 12 8 96, 12 একে 12, 12 4 48, 8 একে 8, 8 8 8 3 24, তাহলে 1300 টাকা। এটা যেহেতু ক্রয় মূল্য, তাহলে তার ক্ষতি কত হয়েছে, অতএব ক্ষতি সমান 1300 বিয়োগ 1248 সমান কত হবে, 52 টাকা। তাহলে দেখো তার লাভ 48 টাকা, ক্ষতি 52 টাকা, তাহলে মোট লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, আসলে তার ক্ষতি হয়েছে। এবং ক্ষতি কত টাকা হয়েছে না 4 টাকা ক্ষতি এক্সট্রা আরও হয়েছে। 48 টাকা লাভ, 48 টাকা এখানে যদি ক্ষতি পূরণ করে দেওয়া হয় তাহলে আরও ক্ষতি, তার 4 টাকা এখনও ক্ষতি থাকে, তাই তার মোট ক্ষতি, অতএব তার মোট ক্ষতির পরিমাণ সমান 52 মাইনাস 48 টাকা সমান 4 টাকা। এটি হবে অ্যান্সার।